হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি একটি অসাধারণ জাপানিজ রোমান্টিক মুভি নিয়ে হাজির হয়েছি। যে মুভিতে আমাদের একটি মেয়েকে দেখানো হয়েছে যে মেয়েটি অনেক ধনী পরিবারের ছিল আর তাকে হঠাৎই কোনো এক কারণে গরিবের মতো জীবনযাপন করতে হয়। আর এরপর তার জীবনে কি কি পরিবর্তন ঘটলো সেটি আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি। তো তার পরবর্তীতে তার কি কি পরিবর্তন এসেছিল সেটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম ছিল কারিন। সে এতটাই ধনী ছিল যার কারণে সে নিজে থেকে কোনো কাজই করতো না। ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে অনেক আদর যত্নে রাখতো। কারিন সবসময় স্বপ্ন দেখতো যে একজন প্রিন্সের মতো ছেলে এসে তাকে প্রপোজ করবে এবং তাকে নিয়ে যাবে। আজ তার 16 বছর হতে চলেছে, অর্থাৎ আজকে তার জন্মদিন। সকাল হলে কাজের মেয়েরা তাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে এসে গোসল, দাঁত ব্রাশ, মেকআপ এবং ইউনিফর্ম পরিয়ে দেয়। স্কুলে যাওয়ার জন্য তারা তাকে তুলে নিয়ে গিয়ে একটি দামি গাড়িতে বসিয়েও দেয়। তবে এতে সে টেরও পায় না, কেননা সে তখনও ঘুমন্ত ছিল। কারিন এখানে এতটাই যত্নে বড় হয়েছিল যে সে নিজে থেকে দাঁত ব্রাশও করতে পারতো না। তো যাই হোক, এরপর আমরা আরো একজন ধনী ছেলেকে দেখতে পাই যার নাম ছিল সুজু। সে এবং কারিন দুজনই ভালো বন্ধু ছিল। সুজু ছোটবেলা থেকেই কারিনকে অনেক ভালোবাসতো, কিন্তু কারিন তাকে তার বন্ধু হিসেবেই দেখতো। এরপর তারা স্কুলে গিয়ে অনেক মেয়েদের কোলাহল শুনতে পায়, কারণ তাদের স্কুলে একজন নতুন স্টুডেন্ট এসেছিল যার নাম ছিল সুরকি, যে কিনা অনেক বেশি হ্যান্ডসাম এবং স্মার্ট ছিল। সব মেয়েরা তাকে দেখে পাগল হয়ে যাচ্ছিল। এখানে কারিনও প্রথমবারের মতো সুরকিকে দেখতে পায়। সুরকি মাঠে ফুটবল খেলছিল। তাকে দেখে বাকি মেয়েদের মতো কারিনও তাকে পছন্দ করতে শুরু করে দেয়। এরপর সে যখন সুরকির কাছে যাচ্ছিল তখন একটি ফুটবল এসে তার মাথায় লাগে, আর এতে করে সে মাটিতে পড়ে যেতে লাগলে সুরকি এসে তাকে ধরে নেয়। এর ফলে কারিন বলের আঘাতে না পড়লেও সুরকির প্রেমে পড়ে যায়, যে ব্যাপারটি সে আপাতত কারোর সাথে শেয়ার করে না। এরপরে আমরা দেখতে পাই রাতে কারিনদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। কারিন একটি সুন্দর ড্রেস পরে নিচে আসে। তাকে দেখতে একজন প্রিন্সেসের থেকে কোনো অংশেই কম লাগছিল না। তার বাবা মা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর তার বাবা তাকে একটি বিয়ের ড্রেস উপহার দেয় এবং তাকে বলে যে কালই তাকে বিয়ে দেওয়া হবে। মূলত এখানে কারিনের বাবা মা এইসব অভ্যাসের জন্য তারা নিজেরাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাই তারা ঠিক করেছিল যে তারা কারিনকে বিয়ে দিবে, যাতে করে তার মধ্যে আসে এই সকল অভ্যাস পরিবর্তিত হয়ে যায়, কেননা সে অনেক জেদি ছিল এবং নিজে থেকে কিছুই করতে চাইতো না। তবে বাবা মা তাকে অতিরিক্ত ভালোবাসার কারণে কারিনকে দিয়ে জোর করে কিছু করাতেও না। তাই এটি একমাত্র উপায় ছিল কারিনকে সঠিক পথে আনার। এরপর কারিন বিয়ের কথা শুনে অনেক বেশি রেগে যায়। সে এখনই বিয়ে করতে চায় না, তার তো মাত্র 16 বছর। এছাড়া তাকে এভাবে না বলে বিয়ে ঠিক করা তার বাবা মার একদমই উচিত হয়নি। সে এখানে রেগে সবকিছু তছনছ করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই সে জানতে পারে যে যে ছেলের সাথে তার বিয়ে হতে যাচ্ছে সে আর কেউ নয় বরং সুরকি নিজে ছিল, যা দেখে সে অবাক হয়ে যায় এবং তৎক্ষণাৎ খুশি হয়ে লজ্জা পেয়ে তার রুমে চলে যায়, কেননা আজই তো সে সুরকির প্রেমে পড়েছিল আর আজই তার সুরকির সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এর পরের দিনই কারিন ও সুরকির বিয়ে হয় আর তারা প্রমিস করে যে তাদের এই বিয়ের কথা এখনই তারা কাউকে বলবে না, কারণ এখন তারা স্কুলে পড়াশোনা করছিল। আর এখনই যদি এই ব্যাপারটা জানাজানি হতো তাহলে হয়তো বা এখনই তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হতো। আর এখানে কারিন অনেক বেশি খুশি ছিল, কারণ তার যে ছেলেকে পছন্দ সেই ছেলের সাথে তার বিয়ে হয়েছে, যে কারণে সে তখন আর আগামী পরিণতির কারণে একটুও ভাবছিল না। এরপর তারা গাড়িতে করে সুরকির বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে সুরকির বাড়ি দেখে কারিনের সকল আনন্দ মাটি হয়ে যায়। সে অবাক হয়ে যায়, কারণ তার বাড়িটি ছিল খুবই ছোট, অর্থাৎ সুরকি ছিল একজন গরিব পরিবারের ছেলে। এরপর ওই বাড়ি থেকে একজন ভয়ানক মহিলা দৌড়ে তাদের দিকে আসতে থাকে, যা দেখে কারিন অনেক বেশি ভয় পেয়ে যায়। কারিনের বাবা জানায় যে এই মহিলাটি হলো এই বাড়ির মালিক, অর্থাৎ এটা সুরকির নিজের বাড়িও নয়, যা দেখে এখানে কারিন আরো বেশি অবাক হয়ে যায়। এরপর কারিন ও সুরকি বাড়ির ভিতরে প্রবেশ করে। কারিন সুরকিকে বিয়ে করে অনেক বেশি খুশি ছিল, কিন্তু তখনই সুরকি জানায় যে সে কারিনকে বিয়ে করেছে শুধুমাত্র টাকার জন্য, কারণ তার বাবার ঋণ পরিশোধ করতে হবে। সেখানে কারিনকে ছোট করে বলে যে কারিনের মতো লোকেরা মানুষদের মন দেখে না, বরং চেহারা দেখেই মানুষদেরকে জাজ করে। কারিন তাকে বিয়ে করেছে কারণ সে হ্যান্ডসাম, তা না হলে সে তাকে কখনোই বিয়ে করতো না।
আর এইসব কারণে সুরকি তাকে পছন্দ করে না। যা শুনে কারিন এখানে আকাশ থেকে নিচে পড়ে। তার সাথে কি হচ্ছিল সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সুরকি ঠিক করে যে তারা আলাদা আলাদা রুমে ঘুমাবে। এই কথা বলেই সুরকি নিজের দরজা আটকিয়ে দেয়। তার কথা শুনে এখানে কারিম অনেক বেশি কষ্ট পেয়েছিল। এরপর সে তার রুমে গিয়ে একাই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন কারিমের ঘুম ভাঙতে ভাঙতে 10টা বেজে গিয়েছিল, কারণ সে কখনোই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেনি। এমনকি সে তো স্কুলে যাওয়ার পথে ঘুম থেকে উঠতো। তাকে তো পুরোপুরি তৈরি করে দিত তার কাজের মেয়েরা। আর এরপর ঘুম ভাঙার সাথে সাথে সেই তার সামনে সেই বাড়ির মালিককে দেখতে পায় এবং তাকে দেখে সে আবারও ভয় পেয়ে যায়। এরপর সে রেডি হওয়ার জন্য বাথরুমে যায়। তবে গোসল করার জন্য পানি গরম তো অনেক দূরের কথা, সে নিজে নিজে গোসলও করতে পারতো না। তবুও সে সেখানে অনেক সময় লাগিয়ে অনেক কষ্ট করে রেডি হয়ে বের হয়ে আসে স্কুলে যাওয়ার জন্য। কিন্তু সে তো তার স্কুলের পথ পর্যন্ত চিনত না। সে তো সবসময় গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে স্কুলে গিয়েছে। এরপর এক পর্যায়ে সে হাঁটতে হাঁটতে এক স্থানে এসে বসে পড়ে। ততক্ষণে তার স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তখন সুজিও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে কারিনকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে স্কুলে কেন আসেনি এবং এতক্ষণ কোথায় ছিল। কিন্তু কারিন তার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। সেই বাড়িতে গিয়ে দেখতে পায় যে ঘরের সকল জিনিসপত্র ওলটপালট হয়ে পড়ে আছে, কারণ সে সকালে রেডি হতে গিয়ে সবকিছু ওলটপালট করে ফেলেছিল। এরপর সুরকি তাকে এই সবকিছু গোছাতে বলে, কিন্তু কারিন ছোটখাটো কোনো কাজও কোনোদিনই করেনি। এই জন্য সে কাঁদতে শুরু করে দেয়। এতে করে সুরকি তার জন্য খারাপ লাগে। সে বুঝতে পারে যে কারিনের সাথে হঠাৎ করে সে অনেক বেশি কঠোর হয়ে গিয়েছে, যে কারণে সে তাকে সাহায্য করে। আর এরপর থেকে সুরকি তাকে আস্তে আস্তে ছোট কাজগুলো শেখাতে শুরু করে। সে তাকে পানি গরম করা এবং নুডলস বানানো শিখিয়ে দেয়, যাতে করে সে অন্ততপক্ষে নিজের কাজটা নিজে করতে পারে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে কারিন অনেক কাজই শিখে ফেলে। একদিন সে সুরকির জন্য খাবার পর্যন্ত বানায় এবং সেই খাবারটি অনেক বেশি মজাদারও হয়। এতে করে কারিন অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সে তো এই সবকিছু তার মন থেকে করছিল। কিন্তু এইসব খাবারগুলো অনেক দামি হয়, তার সংসারের টাকা অনেক শেষ পর্যায়ে চলে আসে। এতে সুরকি অনেক চিন্তিত হয়ে পড়ে যে সে এত কম টাকায় সংসার কিভাবে চালাবে। এটা বুঝে কারিন না বুঝেই তার বাড়িতে টাকার জন্য ফোন দেয়। এরপর কারিনের বাবা মা তাদেরকে কারিনের বাড়িতে ডেকে নেয়। এখানে কারিনের বাবা সুরকিকে টাকা দিতে চাইলে সে এখানে না জানিয়ে দেয়। সে বলে যে তারা এতটুকু টাকা দিয়ে সংসার চালিয়ে নেবে। তার এই কথা শুনে কারিনের বাবা এখানে অনেক বেশি খুশি হয়। আর মনে হতে থাকে যে সে কারিনকে অনেক ভালো পাত্রের হাতে তুলে দিয়েছে। এরপর তারা দুজন ওই রাত কারিনের বাড়িতেই কাটায়। ফলে তাদেরকে একই রুমে কারিনের বিছানায় থাকতে হয়। পরে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। এর পরের দিন তারা স্কুলে যাওয়ার সময় কারিন তার রাঁধুনিদের কাছে মাপ চায়, কেননা সে সবসময় তাদের বানানো খাবারকে তুচ্ছ তাচ্ছিল্য করত এবং সময় সময় ফেলেও দিত। কিন্তু সে এখন নিজে খাবার বানিয়ে এর মূল্য বুঝতে পেরেছে। তার এই কথাগুলো শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। সুরকিও তার মধ্যে এই পরিবর্তনগুলো দেখে অনেক বেশি খুশি হয়। এতে কারিনের বাবা তো খুশিতে আত্মহারা হয়ে সুরকিকে জড়িয়েই ধরে এবং সুরকিকে অনেক বেশি ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই কারিনের মধ্যে এই ধরনের পরিবর্তনগুলো হচ্ছে, যেমনটি তার বাবা মা সবসময় চাইতো। এরপর তারা স্কুলে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজন দুজনকে দেখে মুচকি হাসতো। তাদের মধ্যে সম্পর্ক এখন ঠিক হয়ে আসছিল, যা দেখে কারিনের বন্ধু সুজুর সন্দেহ হয় যে তারা ডেট করছে কিনা। সুরকি অনেক হ্যান্ডসাম হয়, সেখানকার মেয়েরা তার সাথে খাবার শেয়ার করার জন্য আসে, যা দেখে কারিন অনেক বেশি জেলাস ফিল করে। এরপর কারিন উঠে দাঁড়ায় আর সেই মেয়েগুলোকে সুরকির কাছ থেকে দূরে থাকতে বলে। এটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। এরপর কারিন চুপচাপ আবারও তার সিটে বসে পড়ে। তার এই দৃশ্য দেখে সেখানে থাকা ছায়া নামক একজন মেয়ে রেগে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সুরকি সেই মেয়েটিকে ডাকতে ডাকতে তার পিছু চলে যায়, যা দেখে কারিনের জিনিসটা ভালো লাগে না। তার সেই মেয়েটিকে নিয়ে ও সুরকিকে নিয়ে সন্দেহ হতে থাকে যে সুরকির সাথে সেই মেয়েটির কি সম্পর্ক। এরপর রাতে কারিন সুরকিকে জিজ্ঞাসা করে যে সেই মেয়েটির সাথে তার কি সম্পর্ক। এতে সুরকি তার কথার কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে রেগে চলে যায়। এর পরবর্তী থেকে তারা দুজন দুজনের সাথে কম কথা বলতে শুরু করে। তাদের মধ্যে যে ভালো সম্পর্কটা গড়ে উঠেছিল সেটি এখন অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছে। অভিমানের কারণে তারা একজন আরেকজনকে ইগনোর করতে শুরু করেছিল। আর এখন রাগের মাথায় কারিন ছায়ার ব্যাপারে জানার জন্য স্কুলে তাকে নজর রাখতে শুরু করে। একদিন সে ছায়াকে সরাসরি জিজ্ঞাসা করে যে তার সুরকির সাথে কি সম্পর্ক। আর এখানে আমরা জানতে পারি যে সুরকি আর ছায়া একে অন্যকে পছন্দ করত, কিন্তু সুরকি টাকার জন্য কারিনকে বিয়ে করেছিল। যে ব্যাপারটা জানার পর ছায়ার অনেক বেশি খারাপ লেগেছিল। সে জানে যে সুরকি কারিনকে ভালোবাসে না, আর এই জন্য সে কারিনকে সুরকির জীবন থেকে সরে যেতে বলে।
যা শুনে কারিন হেসে বলে যে তার বাবার অনেক টাকা, সুরকির যত টাকা দরকার সে তাকে তা দিতে পারবে, আর ঠিক এভাবেই সে সুরকিকে সারা জীবন আপন করে রাখবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তাদের মধ্যে আবারও মিল হতে শুরু হয়। সুরকি জানতে পারে যে কারিন পড়ালেখায় ভালো নয়, সে সবসময় টাকা দিয়ে অথবা নকল করে পরীক্ষায় পাশ করত। এজন্য সে কারিনকে পড়াতে শুরু করে। সুরকি কারিনকে বলে সে যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে তাহলে সে তার সাথে ডেটে যাবে, কেননা সুরকি অলরেডি বুঝে ফেলেছিল যে কারিন তাকে পছন্দ করে। কারিন তার কথায় রাজি হয়ে যায়। সে শুধুমাত্র সুরকির কাছে আসার জন্য পড়ালেখায় আগের থেকে অনেক ভালো করে। সে ক্লাসে পড়া নোট করত। তার মধ্যে এমন পরিবর্তন দেখে তাদের টিচার এমনকি বাকি সবাই অবাক হয়ে যায়। এরপর এইসব দেখে সূর্যর আরো বেশি সন্দেহ হয়। সে কারিনকে জিজ্ঞাসা করে যে সে কি কার সাথে ডেট করছে কিনা। কারিন এখানে অস্বীকার করলেও সূর্যর তার বিশ্বাস হয় না। এজন্য সে লুকিয়ে লুকিয়ে কারিনের উপর নজর রাখতে শুরু করে। এরপর তাদের পরীক্ষার ফলাফল দেওয়া হলে কারিন ভালো নাম্বার পায়। এতে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশি মনে সুরকিকে তার ফলাফল দেখানোর জন্য বাড়িতে যায়, কিন্তু ঠিক তখনই কতগুলো লোক এসে কারিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই লোকগুলোকে আসলে সুজুই পাঠিয়েছিল, কারণ সুজু জানতে পেরে গিয়েছিল যে কারিন বিবাহিত এবং সে সুরকির সাথে একসাথে থাকে। সে এখানে কারিনকে হুমকি স্বরূপ বলে যে সে স্কুলের প্রিন্সিপালকে তাকে এই সম্পর্কে বলে দিবে যে কারিন বিবাহিত, যদি না সে সুরকিকে ডিভোর্স দেয়। তার এই কথাগুলো শুনে কারিন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে যাকে এত ভালো বন্ধু মনে করত সে একটি সাইকোতে পরিণত হয়ে গিয়েছিল শুধুমাত্র তাকে পাওয়ার জন্য। এরপর অন্যদিকে কারিন সুরকিকে খুঁজে না পাওয়ার কারণে তাকে ফোন দেয়। কারিন তাকে জানায় সুজু তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে এসেছে। যা শুনে সুরকি কোনো কিছু না ভেবে সুজুর বাড়িতে চলে আসে। সুজু তাকে বলে যে সে জানে যে সুরকি শুধুমাত্র টাকার জন্য কারিনকে বিয়ে করেছিল, আর সে আরো বলে যে সে কারিনকে বিয়ে করতে চায় কারণ তার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই রয়েছে। সে কারিনকে অনেক বেশি খুশি রাখতে পারবে, আর এই জন্য সে সুরকিকে কারিনকে ডিভোর্স দিতে বলে। তা না হলে সে তাদের জীবনকে নষ্ট করে দিবে। হয়তো বা কিছুদিন আগে বললেও সুরকি এই কথায় রাজি হয়ে যেত, কিন্তু এতদিন কারিনের সাথে থাকতে থাকতে সেও তাকে ভালোবাসতে শুরু করেছিল। তাই সে কারিনের জীবন নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে কারিনকে একটি গাড়িতে করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাকে প্রমিস করে যে কাল তারা তার কথা মতো ডেটে যাবে, কেননা কারিন পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করেছিল। এর পরের দিন তারা দুজন ডেটে যায়। সেখানে তারা অনেক বেশি মজা করে। কারিন অনেক বেশি খুশি ছিল। তারা বিভিন্ন ধরনের খাবার খায়, অ্যাকোয়ারিয়ামেও যায়। এরপর তারা একটি নদীর ধারে এসে বসে পড়ে। এক পর্যায়ে সুরকি কারিনকে এসে ডিভোর্সের কথাটি জানায়, যা শুনে কারিন অনেক বেশি কষ্ট পেয়ে তার বাড়িতে চলে যায়। সে তো ভাবতে শুরু করেছিল যে সুরকির সাথে হয়তোবা তার এখন সকল সম্পর্ক ঠিক হয়ে এসেছে, কিন্তু সে বুঝতেও পারেনি যে সুরকির উদ্দেশ্য আসলে কি ছিল। বাড়িতে ফিরেও কারিন কোনো মতে নিজের কান্না থামাতে পারে না। এদিকে সুরকির পরিবারও তার এই সিদ্ধান্তে অনেক বেশি রাগারাগি করে, কেননা তারা কারিনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং এই মুহূর্তে কারিনের হঠাৎ করে হাত ছেড়ে দেওয়াটা তারা মেনে নিতে পারছিল না। এরপর একদিন সুজু কারিনের বাড়িতে আসে এবং তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। সেখানে সে কারিনের সাথে ডান্স করে এবং প্রিন্সদের মতো আচরণ করে, যেমনটি সবসময় কারিন চেয়েছিল। এবং এক পর্যায়ে সে কারিনকে প্রপোজও করে, যা দেখে কারিন নিজেও কনফিউজড হয়ে যায়। এরপর অন্যদিকে সুরকির কাছে তার ডিভোর্স পেপারটি চলে এসেছিল। ঠিক কারিনের মতো করে সুরকিরও এখানে মন খারাপ ছিল। এরপর সে যখন ঘরে আসে সে কারিনের একটি ড্রয়িং দেখতে পায়। এতে করে সে বুঝতে পারে যে কারিন শুধুমাত্র তার হ্যান্ডসাম হওয়ার জন্য তাকে ভালোবাসেনি, বরং সে মন থেকেই সুরকির মতো একজন হাজবেন্ড চাইতো। যা দেখে সুরকি এখানে নিজের ভুল বুঝতে পারে, আর এরপর সে তার ভালোবাসাকে দমিয়ে রাখতে না পেরে দৌড়ে সুজুর কাছে চলে যায় এবং সে তাকে বলে যে কারিনের কাছ থেকে দূরে থাকতে। কিন্তু সুজু এখানে তাকে জানায় যে কারিন তাকে অলরেডি রিজেক্ট করে দিয়েছে, কেননা সে মনে প্রাণে সুজুকিকেই ভালোবাসে। সুরকির টাকা পয়সার দিক দিয়ে রিয়েল প্রিন্স না হলেও কারিনের মনের প্রিন্স ছিল। যা শুনে সুরকি তখনই দৌড়ে কারিনের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে কারিনের কাছে তার ভালোবাসা প্রকাশ করে। এতে করে কারিন অনেক খুশি হয়ে যায়। সে তো সবসময় এটাই চাইতো। তো ফাইনালি তাদের মধ্যে মিল হয়ে যায়। এরপর আমরা এই ঘটনার 6 বছর পরের দৃশ্য দেখতে পাই, এখানে আবারও কারিন ও সুরকির বিয়ে হচ্ছে। এবার আর লুকিয়ে নয়, বরং সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল এবং সবাইকে সাক্ষী রেখেই তারা বিয়ে করে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।